ঘুম ভেঙেছে? গুড মর্নিং। কি গো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, ঘুমো ঘুমো হয়েছে কি গো? ঘুমো ঘুমো হয়েছে। কি হলো? ঘুম থেকে উঠলে তো মুডটা ফ্রেশ হয়, তুমি কান্না করছো কেন? ও বাবারি বাবারি। ঠিক আছে, উঠে পড়ো। চোখ রগড়িও না মা, চোখটা রগড়িও না। ওরে বাবারি, কত রাগ। চলে এসো মা, উঠে পড়ো। একটু হাই করে দাও, একটু হাই করে দাও বাবা, একটু সবাইকে হাই করে দাও। বলো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু খুব ভালো আছি। আজকে আমার শরীরটা একটু ভালো আছে তো। চোখটা রগড়ায় না, দেখো আমার চোখটাও অনেক ভালো হয়ে গেছে। চোখটা ভালো করে দেখিয়ে দাও। আগের থেকে আমি অনেক সুস্থ আছি। হ্যাঁ হ্যাঁ। ও বাবারি বাবারি বাবারি, ও বাবা। তুই হাই করে দে, তুই হাই করে দাও। ও বাবা, তুই হাই করে দাও। সকালে উঠে কি নাচু নাচু করে? নাচু 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 নাচু, একটু হাই করে দাও। ব্লগটা আমরা এখন থেকে স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। ও বাবা, কি হয়েছে মা? চল, আচ্ছা চলো চলো চলো, ফ্রেশ হয়ে নেবে, দিয়ে খাও খাও করবে। চলো চলো মা, চলো চলো। দেখো, তুয়ার শরীরটা আজকে একটুখানি ঠিক হয়েছে, তাই জন্য ভাবলাম একটুখানি ওকে নিয়ে বেরিয়ে আসি। তো বিকেলের দিকেও ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য বিকেলে আর বেরোতে পারিনি, একটু সন্ধে হয়ে গেছে। আর ওর বাবাও বাড়িতে চলে এসছে, তাই ভাবলাম তিনজনে মিলে একটুখানি ঘুরু ঘুরু করে আসি। এই যে দেখো, তিনজনেই রেডি হয়ে গেছি। হ্যালো মামা, হাই করে দাও। বলে সবাই আমরা ঘুরে আসছি। চলো, হেলমেট লাগবে? একটাই নাও না, হেলমেট পরতেও না একদম ভালো লাগে না, তারপরে গরমই প্রায় পড়ে গেছে। আসো, আমরা নামছি। এই দেখো, এখানে আমরা একটা গার্মেন্টসের দোকানে চলে এসেছি। যেহেতু গরম পড়ছে, তাই ভাবলাম তুয়ার জন্য কিছু গরমের হালকা জামা কাপড় এখান থেকে কিনে নেওয়া যাক। আর আজকে শপিং মোটামুটি ওর জন্যই করতে বেরিয়েছি, ওর কিছু টুকিটাকি জিনিস তো প্রয়োজন হয়, তাই ভাবলাম আজকে একটুখানি ওর জন্যই কেনাকাটা করা যাক। আর বেহালায় চলে এসেছি, সিদ্ধেশ্বরী মায়ের সাথে দেখা করব না, এটা তো হতেই পারে না। আগে মায়ের সাথে রোজই দেখা হতো, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না, কারণ এখন বেরোতে পারি না। তাই মায়ের কাছে গিয়ে মনের যত কথা ছিল মাকে সবটাই বলে ফেললাম। তারপরে মোটামুটি আমরা সব টুকটাক কেনাকাটা করে ফেরার পথে এই মোমোর দোকানটা আমাদের ভীষণই একটা প্রিয় দোকান। এই দোকানের মোমো খেতে আমাদের ভীষণ ভালো লাগে। এখানে কোয়ালিটি, কোয়ান্টিটি আর ভীষণই টেস্টি মোমো পাওয়া যায়। তাই ভাবলাম যাওয়ার পথে মোমোটা একটুখানি টেস্ট করেই বাড়ি যাব। তাই এখানে এই যে আমি আর তুয়া এখানে দাঁড়িয়ে আছি, আমরা মোমোর অর্ডার করে দিয়েছি। আর আজকে একটা পুরো অন্য রকমের একটা মোমোর অর্ডার করেছি। আর এখানে জানো তো, মানে অনেক রকমের মোমো পাওয়া যায়, অনেক রকম আইটেম। এই যে দেখো, এখানে সব দেওয়াই আছে, এত রকমের মোমো এখানে পাওয়া মামা, যায়। আর আজকে আমি একটা ভিন্ন স্বাদের নতুন মোমো অর্ডার করেছিলাম, তো চলো মোমোটা ট্রাই করে কীরকম হয় খেতে। মোমো খেতে এসছো বাবা? মাম্মা, মোমো খেতে এসছে। মামা, মোমো খাবি তুমি? মোমো খাবি? কি মোমো খাবে তুমি? কটা খাবেন? নিয়ে যাবেন। দুজনে মিলে বাস। তোমার মোমো অর্ডার করেছিলাম, আমরা পেয়ে গেছি। তো চলো মোমোটা এবার টেস্ট করে দেখা যায়। দোকানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, তাই একটু নিলিবিলি দেখে একটা ফাঁকা জায়গায় চলে এসেছি।
প্রথমে স্যুপটা ট্রাই করলাম। আর মোমোর দেখবি একটা জিনিস, মানে স্যুপটা সব জায়গায় কিন্তু টেস্টফুল হয়, এখানেও স্যুপটা কিন্তু ভীষণই ভালো দেয়, একদমই খারাপ না, ভীষণ ভালো লাগে। আর গরম গরম স্যুপ তো অসাধারণ লাগে। তো আজকে আমি মোমোটা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন চিজি স্টিম মোমো। মোমোটা অসাধারণ টেস্ট ছিল, অসাধারণ। আমি সত্যি বলছি, মানে ব্লগটার আমি না হলেও একদিন পরে আমি ভয়েস দিচ্ছি, সত্যি বলছি ভয়েসটা দিতে গিয়ে টেস্টটা আবার মনে পড়ে গেল। অসাধারণ স্বাদের একটা মোমো সত্যি খেয়েছি। এর নেক্সট টাইম গেলে এই মোমোটাই আবার আমি ট্রাই করব। অন্য কিছু খেলেও এই মোমোটা তো মানে ভোলা যাবে না। এত সুন্দর একটা চিজের ভিতর থেকে একটা স্মেল আসছিল, সত্যি খুব সুন্দর বানিয়েছে, অসাধারণ টেস্ট। আর যাই হোক, আমার খাওয়া দেখে মেয়ে তো লোভ সামলাতে পারছে না, ওকে এবার মোমো দিতেই হবে। দেখো বন্ধুরা, ও খাবে, ফোন করছে, মোমো খাবে এখন। খাও মোমো খাও বাবা। মাম্মা খাও বাবা। আবার চাইছে, আবার চাইছে। ঝাল আছে, ঝালটা দিও না, এক্ষুনি চিল্লাবে। না ঝাল এত দিয়েছি বাবা, ঝাল দিয়ে গেছে। কেমন লাগছে? চলো, ঘুরে ফিরে ফাইনালি বাড়ি চলে এসেছি। এবার একটু ফ্রেশ হয়ে নিই। হাত তুলে দিলাম, বলো এটা তো চারিদিকে করবে, তুমি এটাই নিয়ে খেতে বসলাম। বাইরে মোমো খেয়েছে অল্প একটু। বাইরের খাবার, বাইরে যখন মোমোটা খাচ্ছিলাম, মানে ওকে একবার মুখে একটু টেস্ট করিয়েছি, ও খাবে, কিন্তু যাই হোক সসটা তো ঝাল ছিল, ওই জন্য দিইনি খুব একটা। তুই কোথা থেকে লাগাচ্ছিস এগুলো হাতে? মুখে হাত দিচ্ছে না ও? মাম্মা, মাম্মাম খাইয়ে দিচ্ছে তো, তুমি হাতে বের করছো কেন? দেখো আজকে বাইরে বেরিয়ে ওই সব ও কিন্তু মাখবে চারিদিকে। ওই ওখানে ওর ভিজে কাপড়টা আছে, একটু দরকার। আরে ইয়ে করবো না। আজকে বাইরে বেরিয়ে সব ওরই কেনাকাটা হয়েছে। এই যে দেখো, ওর জন্যই জুসারের এইটা কিনলাম, এটা খুব দরকার ছিল, কারণ এবারে মৌসুমি খাবে, মৌসুমি সিজন তো প্রায় চলেই এসেছে, গরমকাল পড়ে গেছে, এই জন্য এটা আমি কিনেছি। ওকে ওকে করে জুসটা দেবো, মানে জুসটা বানাবো। আর জুসটা বানানোর পরে একটু ইন্টারেস্টিং একটা জিনিসে দিলে হয়তো খেতে একটু বেশি ভালোবাসবে, তাই জন্য এটাও কিনলাম। এটাও তোমাদের দেখবে, দেখো এটা খুব সুন্দর একটা জিনিস। কি কোম্পানির আছে ওটা? বেন্টো, বেন্টো কোম্পানি। মাম্মা পছন্দ বাবা? বলো, আমি তো চুজ করে আনলাম। একটা কালার ছিল রেডের উপরে, ওটা থেকে এটা আমার বেশি ভালো লাগলো। আর এই যে এটা এরকম সিস্টেম আছে, ভালো লেগেছে এটা, জুস খাবে তাই জন্য আমি নিলাম। আর ওর জন্য একটু গরমকাল পড়েছে বলে না, একটু এই ম্যানিয়া প্যান্টগুলো একটু ওর জন্য নিয়ে নিয়েছে, এগুলো কালারগুলো খুব ভালো লাগছিল, প্যান্টগুলো একটু নিয়ে নিয়েছে। আর এটার সাথে একটু অন্যরকম এই প্যান্টগুলো একটু নিলাম। বাবা তুমি হাত দিও না, আমি খাইয়ে দেবো। ওই চকলেটটার প্যান্টে লেগে যাচ্ছে, এগুলো মুখের চকলেটগুলো প্যান্টে লেগে যাচ্ছে। এগুলো একটু নিলাম। আচ্ছা, সব কেনাকাটা হয়েছে, সবই হয়েছে। দু রকম প্যান্ট আছে পাপা। আজকে সারাদিনটা মোটামুটি ঘোরা, কেনাকাটা, খাওয়া দাওয়া বেশ ভালোই কাটলো, খুব মজা করেছি। আর দেখতে দেখতে অনেকটা রাতও হয়ে গেছে, তাই ভাবলাম রাতের খাবারটা এবারে সেরে ফেলা যাক। আজকের রাতে আমি বানিয়েছিলাম রুটি আর চিকেন কষা। তো চলো রাতের ডিনারটা আমরা করে ফেলি। তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। ফিরে আসবো আবার একটা নতুন কোনো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।